শীতল শুটকি দিয়ে কাঁঠালি বিচির এই রেসিপিটি এত যে স্বাদ লাগবে, যদি একবার তৈরি করে না খান তাহলে কিন্তু একদম মিস করবেন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। আসুন দেখে নেই ডাটা কাঁঠালের বিচি দিয়ে শুটকির রেসিপি। একেবারে খুবই সহজ, কিন্তু এত মজা হয় এই রেসিপিটি। আর কাঁঠালের সিজনে কাঁঠালের বিচি তো সবার ঘরে ঘরেই আছে, তাই না? তো প্রথমে তেল গরম করে পেঁয়াজ, রসুন আর সামান্য একটু আদা লবণ দিয়ে একটু নরম করে নিলাম। তারপরে দিয়ে দিলাম শীতল শুটকি। অন্যান্য শুটকি দিয়ে রান্না করা যায়, তবে কেমন হয় খেতে জানি না। তবে আমি শুটকিটা দিয়ে রান্না করে খেয়েছি, অসাধারণ লাগে। তারপর যে কোনো মাছের মাথা দিয়ে দিবেন। হ্যাঁ, মাথা অথবা মাছ কিন্তু অবশ্যই দিতে হবে। এরপর পরিমাণ মতো মরিচের গুঁড়ো আর হলুদের গুঁড়ো। মরিচের গুঁড়োটা একটু বাড়িয়ে দিলাম। এই শুটকির তরকারিতে একটু ঝাল ঝাল না হলে কিন্তু একদম ভালো লাগে না। এরপর সামান্য একটু পানি দিয়ে একটু কষিয়ে নিব। এমনভাবে কষিয়ে নেব যেন মাথা এবং মশলার ভিতরে শুটকির যে একটা সেন্ট থাকে সেটা যেন সুন্দর করে মিশে যায়। এই যে দেখতেই পাচ্ছেন কিভাবে একদম শুকিয়ে শুটকি আর তেলটা ভাসতিছে। এরপর দিয়ে নেব কাঁঠালের বিচি। আবারও কাঁঠালের বিচি দেওয়ার পর এই মশলার সাথে ভালো করে কষিয়ে নিতে হবে। অবশ্যই খেয়াল রাখবেন শুটকির তরকারিতে পেঁয়াজ তেল একটু বেশি করে দিতে হয়, এবং সবচাইতে বেশি জরুরি হলো বেশি করে কষাতে হয়। আমি অনেকবার কষিয়েছি খুব ভালো করে। কাঁঠালের বিচিটাকে এমনভাবে কষাবো যেন শুটকির ফ্লেভার এবং মাছের ফ্লেভার দোনোটাই যেন ভিতরে সুন্দর করে ঢুকতে পারে। এমন অবস্থায় ভালো করে কষিয়ে নিয়ে দিয়ে দেব আমি কুটে রাখা ডাঁটাগুলো। আমি কাঁঠালের বিচির সাইজ অনুযায়ী ডাঁটাগুলোকে এভাবে সাইজ করে কেটে নিয়েছি। আপনারা আপনাদের ইচ্ছে মতো ডাঁটা এভাবে কেটে নেবেন। এবার আবারও সেই কষিয়ে নেব। এইভাবে তেল বের না হবে ততক্ষণ পর্যন্ত কষাবো। মূলত কষিয়ে কষিয়ে তরকারি 80% সিদ্ধ করে নিতে হবে। কষানোর পর হালকা কুসুম গরম পানি দিয়ে ঢাকনা দিয়ে অপেক্ষা করব 15 মিনিটের মতন, সিদ্ধ হতে যতক্ষণ লাগে। এই যে মিডিয়াম আঁচ দিয়ে ঢাকনা বন্ধ করে তারপরে সিদ্ধ করে নিলাম। হালকা হালকা ঝোল রয়ে গেছে এবং 90%-এর মতন সিদ্ধ হয়ে গেছে। তো আমি এইভাবে ঝোল ঝোল রাখবো না, একদম মাখা মাখা করে নেব। আর এই শুটকির তরকারিটা মাখা মাখা করে খেতে কিন্তু অসাধারণ লাগে। সেই জন্য আমি ঢাকনা দিয়ে আবারও 3-4 মিনিটের মতন অপেক্ষা করলাম। ফিরে এলাম, দেখেন আমার শুটকির তরকারিটা একদম ঝোল শুকিয়ে মাখা মাখা করে নিয়েছি। আপনাদের কার কার শুটকির তরকারি ভালো লাগে এভাবে রান্না করে খেয়ে দেখবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।